আজ সারাদিন বুঝলাম যে একা সব কাজ সামলে ওঠা অতটাও সহজ না। একা একা হয়তো কাজ করা সম্ভব যদি সেটা মা সঙ্গে থাকে, তবে আজ ছিল না মা বাড়িতে। তো আজকের দিনটা সারাদিন কীভাবে কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, তোমরা দেখছো মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে বড়দের প্রণাম জানি, ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি। আমি নতুন দিনে নতুন এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, সকালে উঠে চুল টুল আঁচড়ে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম মাকে বাসে তুলতে। তো বাসে তুলে এই যে বাড়ি ঢুকলাম সবে মাত্র। তো ঢুকে দেখলাম বাবা উচ্ছে কেটে নিয়েছে, তারপরে পেঁপে আলু বরবটি কেটে রেখেছে। এগুলো হচ্ছে পেঁপে আলু বরবটি দিয়ে মাছের ঝোল হবে, আর এদিকে উচ্ছে ভাজা হবে। আর আমি এসে ঝটপট করে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর আমার মহারাজের জন্য মাংসটাও বসিয়ে দিয়েছিলাম। তারপরে মাংস হয়ে যাওয়ার পরে উচ্ছে ভাজা বসিয়েছি। আর এইদিকে ঘরে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে একবার হচ্ছে কলে আসছি, যেহেতু কটা জামা কাপড় ছিল ভিজিয়ে কাচবার জন্য, একবার ঘরে যাচ্ছি। এই হচ্ছে তালে গোলে গোলতাল, এরম একটা বিষয় চলছে। এই ঝটপট করে কটা করে জামা কাপড় কাচ্ছি, আবার ঘরে যাচ্ছি, আবার ঘর থেকে আসছি, এই করছি। যেহেতু মাছ ভাজা বসানো, একভাবে তো করলেও হবে না, আবার এই দিকের কাজটা না করলেও হবে না ফাঁকে ফাঁকে। কেন বলো তো? ওই যে বললাম, আজ তো মা বাড়িতে নেই, আর একা হাতে সবটা সামলে ওঠা আমার পক্ষে এখন সত্যি ইম্পসিবল। যেহেতু আমি অতটা ছোটাছুটি না এখন আর করতে পারছি না, যেহেতু আমার 26 উইকস চলছে প্রেগনেন্সি জার্নি। তো আমি এখন বড্ডই হাঁপিয়ে যাই, একটু জোরে হাঁটলেও হাঁপিয়ে যাই, একটু আস্তে হাঁটলেও হাঁপিয়ে যাই, শুলেও হাঁপাই, বসলেও হাঁপাই, এরম একটা বিষয়। আর কিছুই না, তাছাড়া সব কিছু নর্মালিই আছে। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি জামা কাপড়গুলো কেচে ধুয়েও নিলাম। আর আচ্ছা, তোমাদের কমফর্টের কোনটা ভালো লাগে, ব্লুটা না পিঙ্কটা? একটু কমেন্টসে জানিও তো। আমি না ব্লুটাই ইউজ করে এসেছি, বাট এইবার হচ্ছে পিঙ্কটা নিয়ে এসেছিলাম। পিঙ্কটা স্মেলটা এতটা ভালো লেগেছে আমার, আমি বলেছি বাড়িতে সবাইকেই যে পিঙ্কটা আনতে। তো এসে আমার এত খিদে লেগেছিলো, আমি মাছ ভাজার যে তেলটা হয়, ওই মাছ ভাজার তেল দিয়ে আর 2 পিস মাছ ভাজা নিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে না ভাত খেয়েছি। আর জানো তো, আমি এখন একটু একটু লঙ্কা খেতে শিখেছি, কারণ আমি একেবারেই লঙ্কা খাই না। আর এখন লঙ্কা খেতে শিখেছি বলা ভুল, ওই যে লঙ্কাটা মাখি তাও লঙ্কাটা ফেলে দিই, ওই টেস্টের জন্য খাই না আবার খাই, এরম একটা বিষয়। তো যাই হোক, ওই কাজের ফাঁকে ফাঁকে জামা কাপড়টা পুরো ময়লা হয়ে গেছে। এইদিকে কথা বলতে বলতে রান্না বান্নাও হয়ে গেছে। যেহেতু মাছের ঝোলটা আমি ওই যে বললাম মাছ ভাজা বসিয়ে দিয়ে কাজ সারছিলাম কলে, তো ওই ফাঁকে ফাঁকেই আমি সবটা করে নিয়েছি। তার মধ্যে পেঁপে আলু বরবটিটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম, তরকারির জন্য। তো এই আর কি করতে করতে এদিকে ভাতটাও আমার খাওয়া হয়ে গেছে। ওই ভাত খাওয়ার সময় আমি কি করেছিলাম, তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ভাত খেতে বসছিলাম। এদিকে ঝোলটাও ফুটে গেল। তারপরে আমার ভাত খাওয়া শেষে আমি সমস্ত বাসন নিয়ে চলে এলাম। আমি না আজকেই রিয়েলাইজ করছিলাম, বিশেষ করে এই প্রেগনেন্সি জার্নিতে, যে কি করে মা ছুটাছুটি করে এত কিছু সামলায়। তো যাই হোক, আজকে আমার প্রচুর প্রচুর ধকল গেছে শরীরের ওপর দিয়ে, যেহেতু এতটা ছোটাছুটি আমাকে এই টোটাল প্রেগনেন্সি জার্নিতেও এতটা ছোটাছুটি করতে হয়নি। বিশেষ করে ঘরের কাজবাজের জন্য করতে হয়েছে, তবে একটু আধটু, ওটাকে আর করা বলে না। তো যাই হোক, আর এইভাবে জানো তো এখন প্রেশার দিয়ে আমি অতটা কড়াটাও মাজতে পারি না ভালো করে। তো তাই জন্য খুব একটা প্রেশার দিই না, যতটা নর্মালি পারা যায় ততটাই করে দিই। আবার একটু কিছু থাকলে না সেটা দেখতেও ভালো লাগে না, ওই যেটা হয় আর কি মেয়ে মানুষের, তো ওরকমই। তো আজকে সবটা সামলে ওঠাটা আমার কাছে ছিল বড়ই দুষ্কর একটা ব্যাপার স্যাপার। তো এই আর কি। আর তার মধ্যে বাবাকে খেতে দিয়েছি, তারপরে সেইটাও নিয়ে এসেছি। আর আমি না এখনও স্নান করিনি, আর আজকে দুপুরে না আর ভাত খাবো না, তার কারণ ওই যে অবেলায় ভাতটা খেয়ে নিলাম আমি রান্না করতে করতে, আমি আর দুপুরে খাবো না। এই জন্য আমি স্নানটা এখনও করিনি। স্নানটা করবো, যেহেতু বাইরে একটু আবার বৃষ্টিও হচ্ছে। তো আমি বলি না, আমি একেবারেই বাসন টাসন মেজে বাইরের কাজ বাজ সেরে তারপরে হচ্ছে স্নানে যাব, তাহলে কী হবে, ভিজলেও অসুবিধা হবে না।
আর নয়তো এখন যা ওয়েদার, স্নানের পর ভিজলে বড়ই খারাপ লাগে, মানে গাটা না চ্যাটপট চ্যাটপট করো কেমন একটা, এই আর কি। তো ওই যে বলছিলাম বাবাকে খেতে দিয়েছি, আমার ডলুকে খেতে দিয়েছি, এই ঘর গুছিয়েছি, আবার স্নানে মানে এই বাসন মাজতে আসার আগে ঘর ঝাড় দিয়েছি। দেখো সব তো আর একা হাতে ক্যাপচার করা সম্ভব হয় না, তাই অনেক কিছুই থাকে যেগুলো ক্যাপচার করা হয়ে ওঠে না, যেহেতু একা হাতে ব্লগ করেছি আজকে, এইদিকে কাজবাজও করেছি এই জন্য আর কি। তো দেখো অবশেষে বাসন মেজে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এত ফ্রেশ ফিল হচ্ছিল না কি বলবো স্নানের পর। তো স্নানের পর একটু শুয়েছিলাম, শুয়ে তারপরে হচ্ছে একটু আমড়া কেটেছিলাম বিকেলের দিকটায়, তো একটু আমড়া কেটে আমড়া খেয়েছিলাম, আজকাল কোনো ফল খাইনি। আর ওইদিকে দেখো বাইরে হচ্ছিল বৃষ্টি, আর এই বৃষ্টির ওয়েদারে আমি বানিয়ে নিয়েছিলাম আজকে ঘরে এগরোল, আর মাও ততক্ষণে চলে এসেছিলো। এগরোলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, সবাই বলেছে। তো আমি এগরোলটা খেতে থাকি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।